হাই ফ্রেন্ডস, আমি শান্তনু। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু পিজন্স কেয়ার। তা এক ভাইয়ের সঙ্গে আজকে তোমাদের আলাপ করাবো। এই ভাই নমস্কার, আমার নাম রাজস্বী দাস। আমি ঠাকুরপুকুরে থাকি। আমার বেশি দিনের পরিচয় না দাদার সঙ্গে, কিন্তু অল্প দিনের পরিচয়তেও খুব আপন মনে করছি। খুব ভালো গাইডলাইন করছে আমাকে দাদা। এবং দাদার ঘর থেকে আমি দুটো পায়রা নিয়েছি, আশ্বাস জেনারেশনের পায়রা। তো আশ্বাস জেনারেশনের পায়রা অনেকে অনেক কিছু বলেছে, অনেক কিছু ব্যাপার এখানে আছে, অত ডিটেলে গভীরে যাচ্ছি না। আমি যে তার দুটো পায়রা পেয়েছি এবং যা যা সিমটম ওনার পায়রাতে থাকার কথা, এইসব কী ধরনের সিমটম পেয়েছো? খাওয়া দাওয়া বলো। খাওয়া দাওয়া সিমটম তো যেগুলো আছে বলছি, চোখের যে হলুদ রিং ব্যাপার থাকে এবং চোখের পুটকি যেটা আইবল থাকে সেটা ব্যাকা টাইপের হয়, চোখের পট্টি অনেক পাতলা হয় এবং ব্লু চোচ, ব্লু ইয়েটা চোখের পট্টি, এটা যে আসাদ পায়রা সব পায়রা হয় তা নয়, তো ওই ডিসকাশনে আমি যাচ্ছি না। তবে যে যে জিনিসগুলো দেখে একটা আসাদ পায়রা বোঝা যায় সেই কটা জিনিস কিন্তু আমি পেয়েছি পায়রাগুলোর ভিতরে। আর সবথেকে বড় কথা, আমি যে আসাদ পায়রা হাতে ধরতে পেরেছি মলয়দার থ্রু দিয়ে, মলয়দা দিয়েছে, আমি এটাকে খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। পায়রার মধ্যে চমক কেমন পেয়েছো? পায়রার মধ্যে বিরাট চমক এবং পায়রার যা ছটফটানি, যা পায়রার বডি স্ট্রাকচার, বডি গেট আপ, আমার তো মনে হয় ওই পায়রা আকাশে দিলে মনে হয় মানে চোখ দিয়ে তাকিয়েই থাকতে হবে, ওরা স্টাইলটা এমন হবে। আর ওই পায়রা গিয়ে অন্যান্য পায়রা যেমনি বাড়িতে আনলে দিনের দিনে খেয়ে নেয়, অত ছোট বাচ্চা নিয়ে এই কথাটা দাদা খুব ভালো কথা তুমি আমার মনে করালে। সেটা হচ্ছে যে জিনিসটা আমি খেয়াল করলাম, পায়রা আমি নিয়ে গেছি, পায়রা দাদার বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর আমার বাড়িতে ট্রাভেল করে গেছে, তারও 1 ঘন্টা পর আমি পায়রাকে জল প্রোভাইড করেছি, পায়রা কিন্তু সারা রাত জলে মুখ পর্যন্ত দেয়নি। এইটা একটা ভালো ব্লাড লাইন এবং ভালো একটা পায়রার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, যেটা দিয়ে আমরা মানুষকে বিচার করি, একটা মানুষের পার্সোনালিটি, যে কে সাধু কে চোর। যাই হোক, অত এতে যাচ্ছি না। তো পায়রার এই জিনিসটা দেখলাম, পায়রার কিন্তু জল টান আছে, পেটে খিদে আছে, তবু নতুন জায়গা, ও যতক্ষণ না জায়গাটাকে নিজেকে সেফ মনে করলো যে এখানে ওর কোনো ক্ষতি হবে না, ততক্ষণ কিন্তু পায়রা জলও খায়নি এবং খাবারের মুখটিও দিয়ে দেখেনি। আর পরে সকালবেলা যখন জল খেলো, আমি সব কিছু ক্যামেরায় দেখছি, আমার সিসিটিভি লাগানো রয়েছে ছাদে, আমি দেখছি পায়রা যখন জল খেলো বা পেট ভরার মতন না, একদম পাচ্ছে না, গরমও তো প্রচুর আছে, জাস্ট মুখটা ডুবিয়ে হালকা টানলো, ছেড়ে দিল, দিয়ে আবার পায়রা নিজের মতন থাকলো। পায়রার একটা আলাদা পার্সোনালিটি আছে। এই হলো আসাদ পায়রা এবং এই হলো একটা ভালো পায়রার ব্লাড লাইনের যে রক্ত কথা বলে, এই পায়রা সত্যিই তার রক্ত কথা বলে, এটা আমি বুঝতে পেরেছি। আর এই ভাই আজকের আমার ওই যে একটা ভিডিওয়ে বলেছিলাম যে পায়রার গাঁটের ব্যাপারে, অ্যাসিড বেঞ্চ এসবিএল কোম্পানির। তা ভাই এই কোম্পানির সঙ্গে কোনো রকমের যুক্ত আছে, তা যার জন্য আমি বলছিলাম, তা আমাকে বললো দাদা আমি তোমাকে কম কষ্টের মধ্যে এই ওষুধটা এনে দিতে পারবো। তো ওই ভাই আজকের আমাকে ওষুধটা দিতে এসেছিলো, তা তখন আমাকে বলছিলো এরকম ব্যাপার। তা বললাম ঠিক আছে, তাহলে তুমি যখন জিনিসগুলো ফলো করতে পেরেছো এবং আমার পায়রার মধ্যে যেসব গুণগুলো থাকা দরকার যখন পেয়েছো, তাহলে চলো তোমাকে নিয়ে একটা ভিডিও করা যাক। তা যাই হোক, যদি চ্যানেলটা ভালো লাগে এবং আমার পায়রা যদি পছন্দ হয় আপনাদের, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।